আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতে পাচ্ছেন আজকে এখানে একটা রান্না শুরু করে দিছি। এখানে আজকে আমি রান্না করব পড়াশের বিচি, আর এখানে আছে মাছ দিয়ে, এই মাছ দিয়ে রান্না করব, এটা রুই মাছ। এখানে আছে হলুদ, মরিচ, পাঁচফোড়ন, লবণ। এখানে আছে ধনে পাতা, কাঁচামরিচ, টমেটো, আর আছে পেঁয়াজ বাটা আর রসুন বাটা। তো আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন এখানে আমি তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে আমি বাকি মশলাগুলো দিব। আপু ভাই বোনেরা আমার, দেখতে পাচ্ছ এখানে মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি, পেঁয়াজ রসুন। এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব বা ভেজে নিব। আপনারা দেখতে থাকেন, ওইটা মশলাটাকে কষিয়ে নিয়ে সামনে আসতেছি। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মাছটাকে দিয়ে ভেজে নিব। কারণ যেহেতু বিচিটা পুরোপুরি গলে যাবে, এই জন্য আগে মাছটাকে মানে মশলার সাথে কষিয়ে নেওয়াটাই ভালো। কষানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। বাচ্চা আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়ে উঠাই নিছি। এখন আমি এখানে পড়াশের বিচিটা দিয়ে দিচ্ছি। এইটাকে ভালো করে ভেজে নিব যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি আস্তে আস্তে টমেটোটা দিব, কাঁচামরিচ দিব। এই মাছটা আপনারা এই সব বিচিটা কে কী মাছ দিয়ে খান, কিভাবে রান্না করে খান কমেন্টসে জানাবেন। আমরা তো এইভাবেই খাই, দারুণ মজা লাগে এভাবে খেতে। এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর কাঁচামরিচ। এটা দিয়ে আমি ভালো করে এটাকে আরও কষিয়ে নিব। তারপরে দিব ঝোল, কাঁচা গন্ধ যাওয়ার জন্য হালকা একটু ঝোল দিব যাতে বিচিটা একটু হয়। তারপরে আমি এইখানে এখন মাছটাকে দিয়ে দিব যাতে মাছটাও হয়ে যায়। আপনারা দেখতে থাকেন, মাছটাকে দিয়ে দিলাম। এখন মাছে আর বিচি একসাথে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আমার প্রিয় আপু ভাই বোনেরা, এখানে এটা কেমন করে হচ্ছে দেখতেছেন। অর্থাৎ তো আমি এই পর্যায়ে দিয়ে দিব ধনে পাতা। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো, রান্নাটা কেমন লাগলো, প্লিজ কমেন্টসে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফাইনাল লুকস। আসসালামু আলাইকুম।